কালকে একটা কাহিনী শুনলাম। আসলে তো আমরা অনেকে বুঝি না যে যারা অনেক দেখি যে অনেক আইডিতে দুইটা স্টার দিছে তাদেরকে শুধু সবসময় তো লাভ রিয়াক্ট দিই। আমি কিন্তু দিই সবসময়তে, আর অন টাইম দিব ইনশাল্লাহ। কারণ সবাই কিন্তু আশা করে ফেসবুকে আসে যে সে কিছু টাকা পয়সা ইনকাম করবে, তার জন্য ফেসবুকে আসে। কালকে একজন বলতেছে, আমাদের এখানকার বাড়িখালির, নাম বলবো না আর কি, আমাদের এলাকার না, আমাদের বাড়িখালির ওনাদের বাসা। আমি বাজারে গেছিলাম তখন বলতেছে যে স্টার যে দেয় তারা কি করে, স্টার সেন্টাররা স্টার দেব, যেমন মনে করেন আপনি আমাকে স্টার দিলেন, আপনি আমাকে যতগুলো টাকার স্টার দিবেন, রকেট মারলেন, এটা সেটা মারলেন, অনেক স্টার দিলেন, সেই স্টারের টাকা যতগুলো টাকা আপনার খরচ যায় ব্যাংকে, সেই টাকাগুলা যাকে স্টার দিতেছে সে দিয়ে দেয় আর কি, হাতে হাতে দিয়ে দেয়। তো এটা কেমন স্টার সেন্টার হইলো যে হাতে হাতে টাকা দিয়ে তারপর স্টার বিক্রি করতেছে, আর সে কিন্তু স্টারগুলো অন্য আইডিতে দিতেছে। তো আমরা কী বলতেছি, সে গিফট করতেছে। আসলে সেখানে 90% লোকই কিন্তু গিফট করে না। 10% লোক আছে যারা গিফট করে, একটা দুইটা 10টা, আমাকেও করে। কারণ আমি কিন্তু আমার ওরকম ক্ষমতা নাই যে আমি কাগজ থেকে কিনা তারপর স্টার নিব, ওটা সম্ভব না আমার দ্বারা। হ্যাঁ, আমি স্টার কিনে স্টার মানুষকে দিতে পারবো, একটা দুইটা, এটা 10টা 20টা, এটা ঠিক আছে, কিন্তু ওরকম পারবো না যে মনে করেন আমি আপনাকে টাকা দিলাম এতগুলো স্টার কিনবেন, সেই টাকা স্টারগুলো শুধু আপনি আমার আইডিতেই খরচ করবেন। এটা হচ্ছে বিজনেস। তো এরকম বিজনেস কিন্তু আমি করি না। এবং কারণ আমার আমার তো আমার ঢুকে দেখবেন আমার তেমন একটা স্টার নেই, যার যে কজন স্টার দেয় সে কজন অরিজিনাল অরিজিনাল লোকজন, তারা তারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাকে দেয়। পাই না করে অনেক স্টার দেয়, মাসে তো 100টা পাই পাই কিন্তু। তো সেখান থেকে বলতাছি যে অরিজিনাল স্টার সেন্টার যারা আছেন তাদেরকে সেলুট জানাই। আর যারা নাকি নকল স্টার সেন্টার কি বুঝছেন, যে মনে করেন বন্ধু কইলো এই আমার 5,000 স্টার কিন, ওই স্টারগুলো শুধু আমারে দিবি, তোর সেই টাকা যে কয় টাকা লাগে ওই কয় টাকা আমি দিয়ে দেবো। এদেরকে বলা হয় নকল স্টার সেন্টার। এটা কিন্তু এই চালাকিটা কিন্তু ফেসবুক ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? সেটা তো প্রমাণ নাই, লিখিত নাই, শুধু মুখে মুখে তারা গল্প করছে, তারপর তারা সে কাজটা করতেছে। তো এরকম যারা করেন সমস্যা নাই, করতে পারেন, কারণ এটা তার ফেসবুক দেখতেইব না আর বুঝবো না, এটা বোঝা সম্ভব না। কিন্তু কখনো মেসেঞ্জারে কিন্তু কাউকে স্ট্যাটাসে মেসেজ লিখবেন না। আর হ্যাঁ, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলাতে বলতে পারেন, কিন্তু মেসেঞ্জারে বলতে চাই না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্টার সেন্টার যারা আছেন তারা এইভাবে যারা বিজনেসগুলো করেন তারা কিন্তু অনেক কথা শুনেন, তারা অনেক বড় বড় লেকচার শুনেন, অনেক বড় বড় কথা শুনেন, তাদেরকে স্বার্থপর শুনতে হয়, দালাল শুনতে হয়, এগুলো কিন্তু শুনতে হয়। তো আমি কিন্তু এরকম শুনবো না, কারণ আমি এরকম করবো না ইনশাল্লাহ, বুঝছেন না? আর একটা কথা আছে যে 10 দিন চুরের 1 দিন ছাইদের, বুঝছেন না?